আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার 27 রমজান জুমাতুল বিদা, একটা মূল্যবান জুমার দিনে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জুমার দিন একটা ফজিলত, পাশাপাশি রমজান মাসে এর ফজিলতটা আরো বেশি। আবার শুধু রমজান না, এটা রমজানের শেষ জুমা, যেটাকে বলা হয় জুমাতুল বিদা, এটার ফজিলত আরো বেশি। কিন্তু এরপরেও আমাদের মসজিদে মানুষ ওই 1:30 বাজলে আসে, কোন সময় খুতবা শুরু হবো তারপরে আমরা যাব। এই জুমাতুল বিদার ফজিলত যদি আমরা বুঝতে পারতাম, তাহলে তো আজকে এখানে আসার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করতাম, কারা ভিতরে ঢোকার জায়গা পাবো। গত জুমাতুল বিদায় আমি জুমার নামাজ মসজিদে পড়ার জন্য বের হয়েছি 9:30 দিকে, আর কি 9টা 9:30 দিকে বের হয়েছি, যে আমি মসজিদের ভিতরে যেন নামাজটা পড়ার জায়গা পাই। অনেক চেষ্টা করলাম, ভিতরে ঢোকার কোনো সুযোগ পাইলাম না। ঘুরতে ঘুরতে মসজিদের 4 তলা, মক্কাতুল মুকাররমা যে মসজিদ আল হারাম, নিচে আন্ডারগ্রাউন্ড, পরে 3 তলা, তারপরে যে লাস্ট যে ছাদটা, এই ছাদের মধ্যে জায়গা পাইলাম। কয়টার সময় বেরোচ্ছি? 9টা 9:30 সময় বেরোচ্ছি। এরপর জায়গা পাইছি কই? ছাদের উপরে, ঠিক আছে। আর যারা আধা ঘন্টা আরো 1 ঘন্টা পরে গেছে, ওদের জায়গা হচ্ছে রাস্তায়। তাহলে ওরা বুঝে যে জুমাতুল বিদার গুরুত্ব কতটুকু। যারা মসজিদের ভিতরে পড়ার নিয়ত করছে, ওরা এমন আছে যে 7টার সময় গেছে, হয়তো ফজর পইরা টয়লেট বাথরুম সাইডের ভিতরে ঢুকে গেছে, কারণ আবার বাথরুমের জন্য বের হলে তো আর জায়গা পাবে না। তাহলে এত মানুষের ভিড়, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলে আগের ওয়াক্তে যাইতে হয়। যদি কেউ আসর পড়তে চায়, তাহলে জোহর পড়ে তার ঢুকতে হবে। মাগরিব পড়তে চাইলে আসর পড়ে ঢুকতে হবে। আমাদের দেশে তো আজান হইলে পরেও যাওয়া যায়। তাহলে রমজান মাসের এত বেশি গুরুত্ব যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, ওরা এই রমজান মাসে সারা রাত্র ঘুমায় না, সারা রাত্রই ইবাদতে কাটায়। ওদের শুরু হয় 9টার দিকে, এশার নামাজ শুরু হয়। 2019-এ করোনা শুরু হলো। করোনার আগে যখন আমি উমরাতে গেছি, তখন দেখছি 20 টাকা করে তারাবি পড়ছে। এই তারাবি শেষ হইতে হইতে 1টা-1:30 বাজছে। এরপরে শুরু হয়েছে বেতর। বেতরের নামাজ 3 রাকাত, তারা 2 রাকাত আগে পড়ে, শেষে 1 রাকাত আলাদা পড়ে। এই 1 রাকাত পড়তে 30 থেকে 40 মিনিট লাগে, অর্থাৎ সব শেষ করতে 2টা-2:30 বাজে আর কি। এরপরে সেহরি খায় আস্তে আস্তে আবার ফজর আজান হয়ে যায়। হ্যাঁ, 1 রাকাত আলাদা চলে কিনা তারা তো আমার থেকে অনেক বেশি জানে, আমরা ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তো এই করোনার পর থেকে ওখানে তারাবি পড়ে 10 রাকাত। গতবারও সেখানে 10 রাকাত পড়ছে, 10 রাকাতই পড়ছি। এই 10 রাকাত তারাবি পড়েও 3 রাকাত বেতর শেষ করতে 12:30-র আগে শেষ হয় না। মুসল্লি কিন্তু একজনও কমে না। মুসল্লি সেখানে পুরুষ না, মহিলারা সহ। আমাদের দেশে তো মহিলারা মসজিদে আসে না, ওখানে মসজিদে মহিলারাই 5 ওয়াক্ত নামাজে আসে। মক্কাতে একই সাথে বলতে ধরেন, এক জায়গায় পুরুষ পড়তেছে, হয়তো পিছনে মহিলারা, কিংবা বামে মহিলারা, কিংবা ডানে মহিলারা, দেখা যাবে যে ওই জায়গায় মহিলারা পড়তেছে, ওই জায়গায় পুরুষ পড়ছে। যেখানে দেখা যাবে সব মহিলা দাঁড়াইছে, ওখানে মহিলাই দাঁড়াইতেছে। হ্যাঁ, মদিনায় দেখা যায়, মদিনায় পুরুষ আলাদা, মহিলা আলাদা। দরজার ভিতরে ঢুকা পড়লে আর দেখা যাওয়ার সুযোগ নাই। এটা শুধু এই মহিলাদের নামাজের জায়গা শুধু মক্কা থেকে মদিনায় আছে তা না, এটা বাংলাদেশ তারা বিশেষ সব দেশেই আছে। কিন্তু ওইখানে এই মহিলারাও এই দীর্ঘ 12টা-1টা পর্যন্ত নামাজ দাঁড়ায় দাঁড়ায় আদায় করে। আর আমাদের দেশে ইমাম সবচেয়ে লম্বা কিরাত পরে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে আমাদের ইমান কত মজবুত।
তাহলে এই যে যে জুমাতুল বিদা আজকে, এটার গুরুত্ব তো আমরা বুঝতেই পারি না। এটার গুরুত্ব আমরা গাফেল হয়ে গেছি। জুমার দিন যে মসজিদে আসে, যখন ঘর থেকে বের হয়, উজু করে ঘর থেকে বের হয়, তার প্রতি কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার কাজ, বুঝতে পারছেন তো? প্রতি কদমে। তো আমাদের মূল কাজে তুলে আবাদত করা। তাহলে এই আবাদত গুলো যেন আমি সঠিক পন্থায় করতে পারি, এই জন্য আমাদের জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ। প্রত্যেকটা নর এবং নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। কিন্তু আমরা অনেকে মনে করি, বলে যে না জানলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। না জানলে আল্লাহ মাফ করবে কেন? আল্লাহ কি জানার জন্য আমাকে বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই? আমি দুনিয়ার সবকিছু শিখলাম, কখন ধান কাটতে হয়, কখন লাগাইতে হয় এটা শিখলাম, কখন সার দিতে হয়, বীজ দিতে হয় এটা শিখলাম, ঘর সংসার করা শিখলাম, সব শিখছি, কোনো কিছু তো আমার ভুল নাই। কিন্তু ভুল একটাই, আমার দিন শিক্ষা করা। ঠিক মতো সূরা ফাতিহাটাও পাঠ করতে পারি না। তাহলে এই যে শিক্ষা করলাম না, এটার হিসাব কিন্তু আমাকে দিতে হবে। কারণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর উপর ফরজ। তো রমজান শেষ হয়ে যাচ্ছে, আজকে 27 রমজান। যদি 29 মাস হয় 2টা আছে, 38 মাস হলে 3টা আছে। ঈদ উল ফিতর আমাদের সম্মুখে। আমরা এর আগের আলোচনাগুলোতে রমজান সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে আমি ঈদ উল ফিতর সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে ঈদ উল ফিতরের মধ্যে অনেকগুলা সুন্নত, এর মধ্যে গুরুত্বপূর্ণ 17টা সুন্নত নিয়ে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মনে রাখার চেষ্টা করবো যে কয়টা আমাদের মনে থাকে। আর যদি এই কান দিয়ে শুনলাম আর ওই কান দিয়ে বের করে দিলাম, তাহলে কিন্তু কোনো ফায়দা নাই। আর আমরা যে শুনলাম, এটা শুধু আমার শোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের মা বোনরা মসজিদে আসতে পারে না, তাদের কাছে পৌঁছে দিতে হবে। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, যারা আমার কথা শুনে অন্তরে ধারণ করে অন্যের কাছে পৌঁছে দেয়, তাদের অন্তর আলোকিত হোক। আল্লাহ রাসূলের কথা শুনে অন্তরে ধারণ করে, মানে মনে রাখে আর অন্যের কাছে পৌঁছায় দেয়, তার অন্তরটা আলোকিত হোক। এই দোয়া কে করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূলের দোয়া পাইতে চাইলে আমাদের আল্লাহ রাসূলের কথাগুলো আমাদের মনে রাখতে হবে। তো ঈদের দিনের প্রথম সুন্নত হলো অন্য যে কোনো দিনের চেয়ে আগে ওঠা। ঘুম থেকে আগে উঠতে হবে। কিন্তু আমাদের দেশে প্রচলন হলো ঈদের দিন 9টা 10টা না বাজলে ঘুম ভাঙে না। কারণ ওই দিন কাজকর্ম নাই। যারা ব্যবসায়ী সারারাত্র ব্যবসা করে, আমাদের বাজারে যে দোকানদার, ওরা তো ঈদের আগের দিন বন্ধ করে না, সকালে বন্ধ করে যায়, ঘুমায় 9টা 10টা পর্যন্ত। ঈদের জামা তো দেরি হয়, ঈদ উল ফিতর, যার জন্য তারা ঘুম থেকে দেরি করে ওঠে। এটা কিন্তু সুন্নতের খেলাফ। তাহলে আমরা সুন্নতটা আদায় করবো কি? সকাল সকাল ঘুম থেকে উঠে যাও। ফজর নামাজ তো পড়বোই, আমরা ফজরের আরো আগে ওঠার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলছেন, যে হারায় যাওয়া সুন্নত গুলা যদি কোনো উম্মতে মুহাম্মদ কি করে জিন্দা করে, এটার বিনিময়ে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। হারায় যাওয়া সুন্নত, যে সুন্নত গুলো এখন খুঁজে পাওয়া যায় না, এরকম অনেক সুন্নত আছে। ঈদের মধ্যে এরকম অনেক সুন্নত আছে যেগুলো আমাদের হারাই গেছে। তাহলে 1 নাম্বার আমলটা কি? আমাদের ঈদের দিন সকালে উঠতে হবে। 2 নাম্বার, উঠে মিসওয়াক করতে হবে। কি করব আমরা? মিসওয়াক। 3 নাম্বার হচ্ছে গোসল করা। 4 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা। সাজসজ্জা বলতে যেটা শরীয়ত আমাদেরকে অনুমোদন দেয় সেই সাজসজ্জা করা। কিন্তু আজকাল আমাদের ছেলে মেয়েরা এমন পোশাক পরে, সেই পোশাকের পরে তাকে বোঝা যায় না সে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান। ছেলেদের এমন কিছু প্যান্ট বেরোচ্ছে, এখানে সিরা, এখানে সিরা, এটুক নাই ওইটুক নাই। আর মেয়েদের এমন পোশাক বের হয়েছে, বাইরে থেকে শরীরে সবকিছুই বোঝা যায়। তাহলে এই সাজসজ্জা ইসলাম অনুমোদন করে না। শরীয়ত সম্মত যে সাজসজ্জা, সেটা করা। সাজসজ্জা করতে হবে শরীয়ত সম্মত ভাবে।
5 নাম্বার সুন্নত হলো সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক। এখন আমরা অনেকেই আছি আমাদের সামর্থ্য যা ওর চেয়ে বেশি দামের পোশাক কিনি, আবার অনেকের সামর্থ্য অনেক বেশি কিনা ওই কম দামের কিনে। দুই রকম লোকই আছে। অনেক ধনী মানুষ চলে ফকিরের মতো, কিন্তু এটা সুন্নত না। তার যে সম্পদ আছে সে সম্পদের জন্য ব্যবহার করে। তাকে তো সম্পদ দিচ্ছে, সে ফকিরের মতো চলবে কেন? অর্থাৎ উত্তম পোশাকটা হবে তার সামর্থ্য অনুযায়ী। এটা হলো 5 নাম্বার সুন্নত। 6 নাম্বার সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। ঈদের নামাজে আমরা অবশ্যই সুগন্ধি ব্যবহার করে যাব। 7 নাম্বার সুন্নত হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খায়া যাওয়া, অর্থাৎ খেজুর খায়া যাওয়া সুন্নত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য বর্ণনায় বিজুর সংখ্যক খেজুর খেতেন। এটা সহিহ বুখারীর 953 নম্বর হাদিস। তাহলে বিজুর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া এটা সুন্নত। 8 নাম্বার সকাল সকাল ঈদগাহে যাওয়া। ঈদের নামাজে আমরা যাব সকাল সকাল, কিন্তু আমাদের দেশে সকালে গেলে লাভ নাই। তো ঈদের নামাজ হবে 10টা-11টার সময়, কিন্তু সুন্নত হলো সকাল সকাল ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ আদায় করা খোলা ময়দানে। আমাদের দেশে খোলা ময়দান আছে, সুন্দর করে ঢাকে, সামিয়ানে দেয়া ঢাকে। আপনি খোলা ময়দানে যে নামাজ পড়ার যে সুন্নতটা, সেই সুন্নত নষ্ট করে দিলেন টাকা দিয়ে সামিয়ানা কইরা। কি জন্য 10টা-11টার সময় নামাজ পড়েন? এত রৌদ্র, মানুষ তো থাকতে পারে না। আমি মক্কাতে ঈদের নামাজ আদায় করেছি, ওখানে তো রৌদ্র দেখা যায় না। ফজর নামাজের পর থেকে তারা তাকবীর শুরু করে। সূর্য উদয়ের পরে যে নিষিদ্ধ যে সময়টা আছে 20-25 মিনিট, এই সময়টা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তারা নামাজ শুরু করে। নামাজ শেষ হয়ে যায়, রৌদ্র শরীরে লাগে না, কারণ ওই সকাল 7টার সময় রৌদ্র কিন্তু শরীরে কোনো কষ্ট পাওয়া যায় না। তাহলে ওখানে তারা সামিয়ানা ছাড়া খোলা ময়দানে নামাজ আদায় করে। কেন? তারা সকাল সকাল ঈদগাহে যায়। কিন্তু আমরা 9টা, 10টা, 11টা, বড় বড় শহরে একটু আগে হয়, কিন্তু আমাদের মফস্বল এলাকায় 10টার আগে হয় না। তাহলে সুন্নত হলো কি? সকাল সকাল যাওয়া। এটা একটা সুন্নত। এটা আমাদের চেষ্টা করতে হবে, আমাদের রীতি ভাঙতে হবে। ওই আজ থেকে 20-50 বছর আগে রীতি ভাঙতে হবে, কারণ আমরা সুন্নতগুলো এখন জানি। 9 নাম্বার সুন্নত হলো ঈদগাহ মাঠে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা। আমরা যেটাকে ফিতরা বলি, এই ফিতরাটা ঈদের নামাজের আগেই আদায় করতে হবে। আপনি আজকেও আদায় করতে পারবেন, কালকেও আদায় করতে পারবেন, কিন্তু ঈদের নামাজের পরে আদায় করা যাবে না। আপনি আদায় করলেন 110 টাকা, ঈদের নামাজের পরে বললেন তো আমার মিস হয়ে গেছে গা, আমি 110 টাকা না দিয়ে 1010 টাকা দিলাম, ফিতরা আদায় হবে না। ওটা সাধারণ দান হবে। ফিতরা আদায়ের সময় হলো কোনটা? ঈদের নামাজের আগে। সেহরি খাইতে হবে সুবহে সাদেকের আগে। আপনি যদি ফজর নামাজ পড়ে সেহরি খান, রোজা হবে? ঠিক একই রকম সদকাতুল ফিতর যদি ঈদের নামাজের আগে আদায় করা না হয়, সেটা আদায় হবে না। 100 গুণ দিলেও না, 1000 গুণ দিলেও না, কোনো কাফারা দিলেও না। তার কোনো কাফারাও নাই যে কাফারা দিলে আদায় হয়ে যাবে। আদায় হবে না, সেটা বাদই থাকবে। বোঝা গেল তো? তাহলে ঈদের নামাজের আগেই আমাকে সদকাতুল ফিতরটা আদায় করতে হবে। এটা হলো 9 নাম্বার সুন্নত। 10 নাম্বার সুন্নত ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। যদি ঈদগাহ না থাকে, প্রাকৃতিক প্রতিকূলতা থাকে, ঝড় বৃষ্টি, বিভিন্ন সমস্যা থাকে, মসজিদে আদায় করলেও হবে, কিন্তু সুন্নত হলো ঈদগাহে আদায় করা। আল্লাহ রসুল মদিনাতে দ্বীন প্রচার করছে, মদিনা থেকে দ্বীনের বিকাশ হয়েছে। মসজিদে নববীতে আল্লাহ রসুল নামাজ পড়াইছে, আল্লাহর হাত নিজ হাতে সেই মসজিদ নির্মিত হয়েছে। ঈদের নামাজ কিন্তু আল্লাহ রসুল মসজিদে নববীতে পড়ে নাই। মসজিদের সামনে একটু ডান পাশে উনি নামাজ পড়াইছে, ওখানটা মসজিদ হয়েছে, নাম হলো মসজিদে গামামা। গামামা মানে বৃষ্টি। ওখানে কি হইত? আল্লাহ রসুল বৃষ্টির জন্য দোয়া করছিলেন, আর দোয়া শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছিল।
ওই জায়গার নামটা দেওয়া হচ্ছে মসজিদে গামামা, খোলা ময়দান ছিল। ওই বৃষ্টির নামাজটাও পড়ছিল খোলা ময়দানে, আর ঈদের নামাজও পড়তেন আল্লাহ রসুল খোলা ময়দানে। তাহলে আল্লাহ রসুল কিন্তু মসজিদ থাকা সত্ত্বেও মসজিদে না পড়া মসজিদ থেকে অন্য ময়দানে, অন্য খোলা জায়গায় নামাজ আদায় করছেন। আর আমাদের দেশের কোন স্মৃতিময় স্থানগুলোর মধ্যে আমরা স্মৃতিস্তম্ভ বানাই, ওই দেশে ওই স্থানগুলোর মধ্যে একটা করে মসজিদ বানায় স্মৃতি হিসেবে চিহ্ন করার জন্য। তো আল্লাহ রসুল যে মসজিদে যেখানে এই যে জুমার নামাজ এই করছে, এই ঈদের নামাজ আদায় করছে, সেখানে যে মসজিদটা হচ্ছে তার নাম হলো মসজিদে গামামা। মসজিদে নবমী থেকে মসজিদে গামামাতে হাইটা যেতে 5 মিনিট লাগে না, 3-4 মিনিট লাগে। তাহলে দূরত্ব কি একদম কাছে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত নিলেন, তখন আল্লাহর রাসূলের যেখানে নামাজটা পড়ছে তার একটু ডান পাশে উনি নামাজ পড়ছেন, ওখানে ঈদের নামাজ পড়ছে। ওখানে আরেকটা মসজিদ আছে, মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে আরেকটা মসজিদ আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মসজিদ থেকে আরেক মসজিদে 1 মিনিট লাগে। বুঝতে পারছেন তো? কয় মিনিট? 1 মিনিট লাগে। তো ওইগুলোর মধ্যে এখন নামাজ হয় না, নামাজ মসজিদে নববীতেই হয়। ওই মসজিদে অনেকে নফল নামাজ আদায় করে স্মৃতি হিসাবে। এখানে আল্লাহ রাসূল নামাজ পড়ছে, এখানে আবু বকর নামাজ পড়ছে, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, ওই হিসেবে মানুষ ওখানে নামাজ আদায় করে। তাহলে এই যে রাসূলের সুন্নত খোলা ময়দানে নামাজ আদায় করা, আমরা এই খোলা ময়দানে নামাজ আদায় করব, এটা হলো 10 নম্বর সুন্নত। 11 নম্বর সুন্নত হইল যে রাস্তায় আমরা ঈদগাহে যাব, আমরা ফেরার পথে চেষ্টা করব অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। হাবিব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করতেন। এটা সহিহ বুখারী 986 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল ঈদগাহে যাওয়া আসার রাস্তাটা পরিবর্তন করতেন, যেই পথ দিয়ে যাইতেন একটু ভিন্ন পথে আসতেন। তো আমরা একটু চেষ্টা করব যেই পথ দিয়ে যাব একটু ভিন্ন ঘুরায় আসার জন্য। এটা কিন্তু খুব একটা কষ্ট হবে না। আমাদের একটা ঈদগাহে যাওয়ার 2-3টা রাস্তাও থাকে। যদি একটা রাস্তায় থাকে, আমরা যেই পাশ দিয়ে গেছি তার বিপরীত পাশ দিয়ে আসবো, অর্থাৎ আসা আর যাওয়ার পথটা যেন একটু ভিন্ন হয়। 12 নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। এটা তিরমিজির 1295 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল পায়ে হেঁটে ঈদগাহে যাইতেন আর পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফেরত আসতেন। তাহলে আমরা সেই সুন্নতটা আদায় করব। এখন বলতে পারেন আমাদের তো ঈদগাহ অনেক দূরে, যাইতে অনেক সময় লাগবে। আপনি যত দূরে তত আপনার ফায়দা, যত কদম ফেলবেন তত পুরস্কার আপনার, তত নেকি পাবেন, তত গুনাহ থেকে মুক্তি পাবেন। কাছে থাকলে তো কদম কম পড়বে। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলকে বলছিল, আমার বাড়ি তো দূরে, এই মসজিদে আয়েশা নামাজ পড়তে পড়তে মসজিদে নববীতে আসতে আমার অনেক কষ্ট হয়ে যায়, দূরত্ব হয়ে যায়, সময় লাগে, আমি বাড়িটা মসজিদে নববীর কাছে আনতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি দূরেই থাকো, কারণ তুমি দূরে থেকে আসার কারণে প্রতি কদমের বিনিময়ে তোমার একটা করে গুনাহ মাফ হবে, একটা করে নেকি লেখা হবে। তখন সে দূর থেকে আসতে থাকলো, বাড়ির কাছে আনার দরকার নাই, কারণ দূর থেকে আসতে তো লাভ। আর যাদের বাড়ির কাছে এরা আস্তে আস্তে মসজিদে আসতো, কদম ঘন ঘন ফেলতো, লম্বা লম্বা পা ফেলতো না, কদম ঘন ঘন ফেলতো, এই জন্য যেন প্রত্যেকটা কদমে তার নেকির পরিমাণ বাইরে যায়। তাহলে ঈদের নামাজে একটা সুন্নত হলো পায়ে হাইটা যাওয়া, আবার পায়ে হাইটাই ফিরে আসা। 13 নম্বর সুন্নত হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন এবং নামাজ পড়া অবধি এই তাকবীর অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবীর পাঠ বন্ধ করতেন। তাহলে এই যে তাকবীর আমরা দেখি ঈদগাহে ইমাম সাহেব পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব পড়ে, এটা আমরাও পড়ব।
যারা পারি না শিখা নিব। তাও না পারলে আল্লাহু আকবার এটুক তো পারি, এই আল্লাহু আকবার এটা পড়তে পড়তে আমি ঈদগাহের দিকে যাব। নামাজ হওয়ার আগ পর্যন্ত আমি মনে মনে এটা পড়তে থাকবো। এটা হলো সুন্নত। 14 নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার সময় শিশুদের নিয়ে যাওয়া, ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, উসামা ইবনে জাদ ইবনে হারিসা, আইমান ইবনে উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উচ্চ স্বরে তাকবীর ও তাহলিল পাঠ করতে করতে রওনা হতেন। অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনকালে মসজিদের রাস্তা দিয়ে ঘরে ফিরে আসতেন। এটা সুনানুল কুবরা বাইহাকির 6349 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল যখন ঈদগাহে যাইতেন একদল বাচ্চাদের নিয়ে যাইতেন, তার নাতি আরো যারা আছে এই ছোট শিশুদের নিয়ে ঈদগাহে যাইতেন এবং যাওয়ার সময় যে পথটা দিয়ে যাইতেন সেই পথটার মধ্যে কামারদের দোকান ছিল, আবার যেই পথটা দিয়ে আসতেন সেই পথটা দিয়ে মসজিদের দোকান ছিল। অর্থাৎ যেই পথ দিয়ে আল্লাহ রাসূল গেছেন সেই পথ দিয়ে আসেন নাই, ভিন্ন পথ ব্যবহার করছেন। তাহলে আমরাও ঈদে যাওয়ার সময় বাচ্চাদের নিয়ে যাব, কিন্তু আমাদের দেশে কিছু সমস্যা আছে। বাচ্চাদের ঈদের মধ্যে নিয়ে গেলে যদি একটু বাচ্চা দুষ্টামি করে তখন সাইডের মানুষ এত মানে রাগান্বিত হয়ে যায়, তখন বাচ্চারা তো কিছু করতে পারে না, ওর বাপ নিয়ে আসছে, তখন বাপের গালাগালি শুরু করে যে কি জন্য বাচ্চা নিয়ে আসছো তুমি, ছোট বাচ্চা দুষ্টামি করে তুমি নিয়েছো কি জন্য, নামাজ নষ্ট করে ফেলতেছে। এটা আমাদের জানার ঘাটতি। এই বাচ্চাদেরকে আমরা নিয়ে যাব, আপনি তারে না নিয়ে যেতে পারেন, যে প্রস্রাব পায়খানা করে ফেলে বুঝে না তারে রেখা যাবে, কিন্তু যে প্রস্রাব পায়খানা বুঝে তাকে আপনি নিয়ে যাবেন। দুষ্টামি করবে করুক, যে নামাজের মধ্যে পোলাপান দুষ্টামি করলে নামাজ ভাঙ্গা যায়, ওর তো নামাজই হয় না, ওর তো নামাজের মধ্যে খুশুই নাই, ওই আবার নামাজ কিসের, আবার পোলাপান চিৎকার নামাজ ভাঙ্গা যায়, ওই নামাজই হইল নাকি? কিন্তু আজকে পোলাপান একটু চিৎকার মারলে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। যখন মসজিদে নববীতে মক্কাতুল মুকাররমায় নামাজ শুরু হয়, বাচ্চাদের ডাক শুরু হয় শিয়ালের মতো, চিৎকার শুরু, চিৎকার পড়তেছে, চিৎকার পড়তেছে। কারণ অনেকে দেখা যায় যে বাচ্চাদের বেল্ট লাগায় কোমরে বাঁধা রাখে, আর নামাজের সময় তো বাপ কিংবা মা নামাজ পড়তেছে, পোলাপান দৌড়াদৌড়ি করতেছে কিংবা চিৎকার করতেছে, তো থামাইতেও পারে না। আর নামাজের সময় তো সব নীরব থাকে, তখন এই চিৎকারগুলো বোঝা যায় যে পোলাপান চিৎকার করতেছে। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, ফরজ নামাজ আদায় করতেন, বাচ্চারা কান্নাকাটি করতো, এই কান্নার শুনে আল্লাহ রাসূল তেলাওয়াত ছোট করে দিতেন, কিন্তু বলতেন না এই পোলাপান নিয়ে ওকে, এটা তো বলতেন না। কি করতেন? পোলাপানে কান্নাকাটি না থামায় নামাজটাই সংক্ষিপ্ত করে দিতেন। এর মানে পোলাপানকে আনতে হবে, কান্নাকাটি করে করুক, দুষ্টামি করে করুক, বুঝতে পারছেন? কিন্তু এটা আমাদের ভুল। একজন করলে তার পাশের জনেও ধমকাইয়া ওর বাপের অপমান করে একবার হ্যাস্ত করে ফেলে। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের ঈদের নামাজে নিয়ে যেতে হবে। 15 নম্বর সুন্নত হলো ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে আমরা বলি ঈদ মুবারক। আসলে এই ঈদ মুবারক বলা সুন্নত না, কিন্তু ঈদ মুবারক বললে আপনার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে এমন কিছু না, কিন্তু যদি সুন্নত আদায় করেন আপনার সওয়াব হবে। জুবাইর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার ও আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। তাহলে এই যে এটা যদি আমরা বলি তাহলে সুন্নত হবে। কি সংক্ষিপ্ত কথা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা ঈদ মুবারক বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, সবাই পারি, এটা বলা শুরু করেন দেখবেন যে অভ্যস্ত হয়ে গেছে। বুঝতে পারলেন তো? তাহলে আমরা এইটা বলার চেষ্টা করব, মনে থাকবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইটা শুভেচ্ছা বিনিময় করা। 16 নাম্বার ঈদের খুতবা মনোযোগ সহকারে শোনা। আমরা খুতবাটা মনোযোগ সহকারে
শুনবো। এটা শুধু ঈদের খুতবা না, যখন জুমার খুতবা হয় সেটাও আমার মনোযোগ সহকারে শুনতে হবে। এখন যদি কেউ এই সময় কথা বলে, আপনি যদি বলেন চুপ করো, আপনার গুনাহ হইল। কারণ আপনি যে চুপ করতে বলছেন, আপনি তো কথা বলছেন, আপনার গুনাহ হয়েছে। ইশারায় বলা যাবে, কোনো সাউন্ড করা যাবে না। বুঝতে পারছেন তো? তাহলে আমরা ঈদের খুতবাগুলো শুনবো। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় খুতবার সময় টাকা উঠায়, ঈদের খুতবা উঠাইতেছে, ঈদের কালেকশন করতেছে। এটা করা যাবে না। কালেকশন ঈদের পর, নামাজের পরে করেন, সমস্যা নেই। 17 নম্বর সুন্নত হলো ঈদের নামাজ শেষ করে ঘরে আসা 2 রাকাত নফল আদায় করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজ পড়ে ঘরে ফিরে 2 রাকাত নফল আদায় করতেন। এটা সুনান ইবনে মাজাহ 1293 নম্বর হাদিস। তাহলে ঈদের নামাজের পরে বাড়িতে এসে 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নাত। এটা না পড়লে পাপ হবে না, কিন্তু পড়লে আপনি নেকি পাবেন। বুঝতে পারলেন? পড়লে নেকি হবে, না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে এই যে আমরা 17টা সুন্নতের কথা বললাম, এই 17টা সুন্নত কি মনে থাকবে আমাদের? এই 17টা সুন্নত পালন করতে কিন্তু আমাদের টাকা লাগবে না, নাকি টাকা লাগবে? খালি আমি মনে রাখলে কিন্তু আবার করা যাবে। আর এই সুন্নতগুলো আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অসংখ্য অগণিত পুরস্কার দিবে। আমরা এই সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব। আর ঈদের পরে আমাদের আরেকটা আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। এটা সহিহ মুসলিমের 2433। এছাড়াও বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। অর্থাৎ শাওয়াল মাসে যদি আমরা 6টা রোজা রাখি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে রমজান মাসে আমরা 16 রোজা রাখলাম, 30টা রোজা যদি আমরা রাখতে পারি, 6টা রোজা কি রাখতে পারবো না? তাহলে আমরা শাওয়াল মাসে আমরা 6টা রোজা রাখলে এই রমজান এবং শাওয়ালের 6টা রোজার বিনিময়ে সারা বছর রোজা রাখার পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য আমরা এই আমলগুলো আমরা মনে রাখবো এবং আমলগুলো করার চেষ্টা করব। আপনার ফরজ আমল তো আমরা করি, ফরজের চেয়ে আপনি সুন্নত আমলগুলো করলে আপনার আমলের ওজন ভারী হয়ে যাবে, মূল্য বেড়ে যাবে। বুঝতে পারছেন তো? ফরজের চেয়ে সুন্নত আমলের দ্বারা ওজন বেড়ে যাবে। যেমন আমরা সালাম দেই, সালাম দেওয়া কি বলেন তো দেখি? কি হুজুর? সুন্নত। সালাম দেওয়া হলো সুন্নত। আর জবাব দেওয়া কি? ওয়াজিব। তাহলে সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। তাহলে দেওয়া হলো সুন্নত, গ্রহণ উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিলে পুরস্কার কয়টা? 90টা। জবাব দিলে 10টা। তাহলে সুন্নতের পুরস্কার বেশি না ওয়াজিবের পুরস্কার বেশি? কি কোন? ওয়াজিবের তো দাম বেশি, তো পুরস্কার কম কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 30টা রোজা রাখেন, আপনার সামর্থ্য আছে যাকাত দেন, সামর্থ্য আছে হজ করছেন, আপনি প্যান্ট শার্ট পরে মসজিদে আসছেন, দাড়ি নাই, টুপি নাই, আপনি কি ইমামতি দিব? না। বলেন দেখি। দিব না। আপনি তো ফরজ 1 ওয়াক্ত ছাড়েন না, 5 ওয়াক্তই করেন, রোজাও করেন, হজও করেন, যাকাতও দেন, কিন্তু সুন্নতি পোশাক নাই, ইমামতির জায়গা নাই। আরেকজন খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রোজা রাখে, ওর হজও খরচ নাই, যাকাতও খরচ নাই, মধ্যে নামাজ পড়েও না, আমরা জানি না। এরকম আছে না? অনেকেই আছে। কিন্তু এরপরে সুন্নতি পোশাক আছে, বলবো ভাই নামাজটা পড়ান, কি কোন? আছে না? আছে। তার মধ্যে সুন্নত আছে। সুন্নত আছে। তাহলে সুন্নতের মর্যাদা কি বেশি না কম? বেশি। তাহলে এই যে ঈদের মধ্যে যে সুন্নত গুলো আছে, এই সুন্নত গুলো যদি আদায় করেন, আপনার অনেক পুরস্কার বেড়ে যাবে, মর্যাদা মর্তবা অনেক বেড়ে যাবে। প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের সুন্নাহ থাকতে হবে, তাহলে আমরা এটার ফায়দা আমরা বেশি পাবো। তো আমরা যে আলোচনা করলাম 17টা সুন্নাহ, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।